দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা নগরীর 11 নম্বর ওয়ার্ডের লালাদিঘির পাড়ে। এবং লালাদিঘির পাড়ে আপনারা দেখছেন পুরনো একটি গড়ের বয়স হয়েছে প্রায় 90 বছর। 90 বছর বয়সী গড়টি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তবে গড়টি এমনভাবে তৈরি করা হয়েছে, অসাধারণ একটি ডিজাইন। গড়ের ছাদ, কাঠের ছাদ এবং কাঠের দরজার মধ্যে রয়েছে গ্লাস। অসাধারণ একটি গড়। এরকম ঘর আজকাল আর খুঁজে পাওয়া যাবে না। এই ঘরে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এবং এই ঘরে অনেক গুণী মানুষ জন্মগ্রহণ করেছিলেন। আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাবো এবং বিস্তারিত শুনবো এই ঘর সম্বন্ধে। এই ঘরে এখন যারা বসবাস করছেন আমরা তাদের কাছ থেকে বিস্তারিত জানবো। আমরা ঘরের বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ডিজাইনগুলি, ঘরের অসাধারণ ডিজাইন ঘরের। এই দেখুন, 90 বছর বয়সী গড়। কাঠের ছাদ, কাঠের দরজা, জানালা। গড়ের অবস্থান হচ্ছে সিলেট নগরীর 11 নম্বর ওয়ার্ডের লালাদিঘির পাড়ে এই গড়ের অবস্থান। আমরা প্রথমে বারান্দায় প্রবেশ করছি, এরপর বারান্দা থেকে ঘরের ভিতরে প্রবেশ করব। আমরা বারান্দার যে কারুকাজ এগুলি দেখাচ্ছি। আমরা ঘরের বারান্দা দেখাচ্ছি আপনাদের। বারান্দার যে কারুকাজ, এই দেখুন, আগের যে দরজা এবং কারুকাজগুলি দেখাচ্ছি আপনাদের। অসাধারণ কারুকাজ। আজ থেকে প্রায় 90 বছর পূর্বে এই গড়টি এখানে নির্মাণ হয়। যদিও গড়টি ইট পাথর দিয়ে নির্মিত, তবুও 90 বছর আগে যে গড়টি নির্মাণ হয়েছে এ ধরনের গড় আর সিলেটে খুঁজে পাওয়া খুবই কঠিন। এত সুন্দর করে গড়টি তারা নির্মাণ করেছিলেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটি পোস্ট বক্স। আমরা এই ঘরের ভিতরে প্রবেশ করছি এবং ঘরের ছাদ আপনাদেরকে আমরা দেখাবো। এই দেখুন, কাঠের ছাদ, 90 বছর বয়সী এই ঘর। যদিও ইটের ঘর, ইট সিমেন্টের গড়, তবে এ ধরনের গড় আজকাল খুঁজে পাওয়া খুবই কঠিন। অসাধারণ গড়, কাঠের ছাদ, আরামদায়ক ঘর। এবং এই ঘরে যারা বসবাস করছেন তারা খুব গর্ব করছেন এই ঘরটি নিয়ে। প্রফেসর তুকুচুম সোনামণি সিংহ, ওনাদের এই বাড়ি ঘর সিলেট নগরীর লালাদিঘির পাড়ে এই ঘরের অবস্থান। এবং এই বাড়িতে অনেক গুণী মানুষের জন্ম হয়েছে। এই দেখুন আপনারা, অনেক গুণী মানুষ ছিলেন, এই ঘরেই ওনার জন্ম হয়েছিল। আমরা আপনাদেরকে এই ঘরটি দেখাচ্ছি। সিলেটের গর্ব এবং আমাদের সিলেট নগরীর 11 নম্বর ওয়ার্ডের লালাদিঘির পারস্থ এই ঘরের অবস্থান। আমরা আপনাদেরকে ঘরের যে মধ্যখানের যে রুমটি সেটি দেখাচ্ছি। অসাধারণ একটি রুম, অনেক বড় একটি রুম। আর কাঠের ছাদ আপনারা দেখছেন। আমার নাম বিনু সিংহ। আমার দাদার দাদাই বানাইছিল এই ঘর। আমি কেন বসবাস করলাম বর্তমানে, মনে করুকা এমনি থাকায় এখানো। এটা 100 বছরের মতো হইব আপনার। তবে দাদার নাম হইলা গিয়া সোনামণি সিংহ। দাদার বাবার নামটা আমার মনে নাই। তো আপনার এরকম গড়
আপনার সিলেট শহরও মনে হয় না আছে করিয়া, তবে খুব আরামদায়ক ঘর, কাঠের আপনার সাপ দেওয়া আর টিনের চাল। যদিও ইটের ঘর গরমের দিনে খুব আরামদায়ক, খুব আরাম এই রকম আর কি আছে ঘরটা। আমরা এখানেও বর্তমানে এই ঘর লইয়া আমরা বর্তমানে গর্ব করি। আমার নাম পটু সিং। তো এই গড়ের সম্বন্ধে তাই জানতে চাইরা আর কি। তো এই গড় তো প্রায় 100 বছরের পুরানা। তো এই গড়ে অনেক গুণী জ্ঞানী জন্ম নিয়েছেন, বুঝছেন। তো এই গড়ের মালিক নাম ছিল সোনামণি মাস্টার। তাই মানে এমসি কলেজের মানে প্রফেসর ছিলেন। তো তার ছেলে 4 জন আর মেয়ে 4 জন। তো ছেলেরাও অনেক গুণী জ্ঞানী, ছেলেরাও বুঝছেন সুনামধন্য। তো এই গড় মানে এখন দেখলে কোনোখানেও এইরকম গড় আপনি দেখবেন না। এইরকম গড় বানাইতে গেলে কোনো মিস্ত্রি পাওয়া যেত না এইরকম গড় তৈরি করতে গেলে। এখন যে অবস্থায় আছে এখন মোটামুটি ভালো আছে। তো এই গড় তারা ইচ্ছা করলে ভাঙতে পারতো, কিন্তু ভাঙতো না। তারা যতদিন আছে এই গড় থাকবো। এখন গড়টা মানে এত আরামের গড় আর কি, এরকম বানানির মতো আর মিস্ত্রি পাওয়া যেত না। তো তারা ধারণা প্রজন্মের পর প্রজন্ম এই গড় থাকবে, আর এই গড় লইয়া আমরা গর্ব করি।